স্যার কি এটা? স্যার এটা আমার রিজেন লেটার। আমি আর আপনার এই জায়গায় চাকরি করবো না। চাকরি করবা না মানে? কিছুই তো বুঝতেছি না শরীফ, কি হয়েছে? কিছু না স্যার, আমার লেট হয়ে যেতেছে তো আমি গেলাম। এই শরীফ, শরীফ, আলিম, কি হয়েছে? কিছুই তো বুঝলাম না, এদিকে আসো তো। জি স্যার। শরীফ হঠাৎ কোনো কারণ না দর্শে চাকরি ছেড়ে দিল, কিছুই তো বুঝলাম না। তুমি কিছু জানো কেন এই চাকরি ছেড়ে দিছে? স্যার ওই কি কারণে চাকরি ছেড়ে দিছে এর কারণটা কিছু হালকা পাতলা আমি শুনছিলাম। হালকা পাতলা শুনছিলা? আচ্ছা কারণটা কি আমার কৌতূহল হইলা? আসলে স্যার শরীফের মনের ভিতরে চিন্তা ঢুকছে আপনার এই ব্যবসাটা যে দিন দিন বড় হইতেছে এর পিছনে নাকি সবচেয়ে বেশি অবদান নাকি শরীফের। সে নাকি তার কাজ অনুযায়ী স্যালারি আর মূল্যায়ন দুইটার একটা পরিপূর্ণভাবে পাইতেছে না, এই কারণে সে কোনো কিছু না বলেও ওই চাকরি ছেড়ে গেছে। এই অবস্থা? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ডেস্কে যাও, গিয়ে কাজ করো। ঠিক আছে স্যার। নিজের হাতে ধরে কাশি খেলাম, আজকে কাশি খা আমার এদিকে চাকরি ছেড়ে গেল গা। না, বিষয়টা শরীফের সাথে আমার খোলাখুলি ভাবে আলোচনা করতে আমি যাই। শরীফ, হঠাৎ কি কারণে তোমার মনের ভিতরে এই চিন্তা ঢুকলো যে তোমার কারণে আমার কোম্পানি আজকে এত সফলতা পাইতেছে, আমার ব্যবসা এত বাড়তেছে? স্যার কথা তো ঠিকই, আর এটা তো আমার একার কথা না, এই কথা আমার সবাই কয়। এইসব কথা তোমার সবাই কয় মানে? এই লোকগুলা কারা যে তোমার এই উল্টাপাল্টা কথা কইছে আমার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে? ভাই তুমি যেদিন থেকে কোম্পানিতে জয়েন করছো সেদিন থেকে কোম্পানিটা ভালো পজিশনে চলে গেছে। এখন যা বুঝতেছি তুমি ছাড়া এই কোম্পানিটা একদম অচল। কি কোন ভাই, সত্যি? আরে হমিয়া তোমার লগে কি আমি মজা করবো? আচ্ছা তোমার এখন স্যালারি কত দেয়? ভাই 25,000 টাকা। এই মিয়া কি কও, তুমি কোম্পানিটা ডেভেলপ করার জন্য কত পরিশ্রম করতেছো আর তোমার স্যালারি মাত্র 25,000? তোমার কাজ অনুযায়ী তো স্যালারি অনেক কম। কি কোন ভাই, কম কোনটা? এটাই তো অনেক। আরে মিয়া আগে নিজের ভ্যালু বুঝো, তোমার কাজ অনুযায়ী তুমি মিনিমাম 50,000 টাকা স্যালারি পাইবা। তাড়াতাড়ি এই কোম্পানি ছাইড়া অন্য কোথাও চাকরি লও মিয়া। এই কথা তুমিও তেলে মানুষের কথা কানে তুললা? হ্যাঁ, আসলে এই কাজটা করা তোমার ঠিক হয়নি। তুমি নিজেও জানো আমার ব্যবসা প্রতিষ্ঠানটা মাত্র 6 মাস আগে আমি শুরু করছি। আমার প্রতিষ্ঠানটা খুব দ্রুতই গ্রো করছে। আমি তো তোমার অবদান অস্বীকার করতেছি না। তুমি কি জানো আমি এই প্রতিষ্ঠান থেকে কত টাকা স্যালারি নেই? একটা নতুন কোম্পানি হওয়া সত্ত্বেও তোমাকে আমি কিন্তু এই পর্যায়ে হাই স্যালারি দিতেছি। তোমার স্যালারি থেকে আমার স্যালারি মাত্র 10,000 টাকা বেশি। আমি চাইছি আমার কোম্পানির প্রত্যেকটা স্টাফ ভালো থাকুক। আমার ব্যবসা এখন ছোট আছে, আমার ব্যবসা যখন বড় হইব আমি তো তোমাকে সবার স্যালারি এমনিতেই বাড়াই দিব। আসলে তুমি জাগো কথা কানে নিয়া এই চাকরিটা ছেড়ে দিছ, তারা কেউ কিন্তু তোমার ভালো চায় না। কারণ কোম্পানি তোমারে যে হাই স্যালারি প্রদান করে এগুলো আসলে তাদের সহ্য হইতেছে না, তাই তোমারে ওরা এরকম উল্টাপাল্টা বুঝাইয়া এই চাকরিটা ছাড়াই দিল। শরীফ, হয়তোবা তুমি আমার এখান থেকে চাকরি ছেড়ে দিছো, অন্য জায়গায় গিয়ে চাকরি করবা, কিন্তু আমি তোমার এতটুকু গ্যারান্টি দিতে পারি আমার কোম্পানি তোমার যে পর্যাপ্ত পরিমাণ সম্মান দিছে এই সম্মান তুমি কোথাও পাইবা না। ভাই তুমি একজন বুদ্ধিমান ছেলে, যে কারণে আমি তোমার কাছে আইছি। এবং তুমি কোন ডিসিশনটা নিবা এটা তুমি ভালো জানো। আমি চাইতেছি আমার কোম্পানিটা যেভাবে আগাইতেছে এভাবে যাতে আমার প্রত্যেকটা স্টাফ সহ আমরা সবাই আগে যাই। স্যার আমি যখন আপনার রিজেন লেটারটা